গৃহে ফিরি কহে লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লোয়ে বধূ যত, উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। হ্যালো এভরিওয়ান, শুভ বিজয়া সকলকে। আশা করছি সবাই খুব ভালো পুজো কাটিয়েছো। তো কালকে লক্ষ্মী পুজো, আর আজকে থেকে মানে আজ রাত থেকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু। মানে এখন হবে নাড়ু করা। নাড়ুটা আমরা আগের দিন রাত্রে করে রাখছি, তাহলে কালকে চাপটা কমে যাবে। কালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আলপনাটা দিয়ে নেব। লক্ষ্মী পুজোয় আলপনা দিতে একটু সময় লাগে, যেহেতু ঠাকুরের পা আঁকতে হয় অনেকগুলো। তো সময় করে আলপনাটা দিয়ে আমি অফিসে চলে যাব, কারণ ছুটি পাইনি। তো চেষ্টা করব অফিস থেকে একটু তাড়াতাড়ি আসার, এসে পায়েসটা করার ইচ্ছা আছে। আর তারপরে বোধহয় বিকালের দিকে কি সন্ধ্যার দিকে ঠাকুরমশাই আসবে, তারপরে আমাদের পুজো শুরু হবে। তো বেশ সুন্দর করে সাজুগুজু করারও প্ল্যান আছে। তো চলো আপাতত আমরা নাড়ু করা স্টার্ট করি। অলরেডি নাড়ুর পাকটা মা দিয়ে ফেলেছে, তো এবার জাস্ট নাড়ুগুলো আমরা বানাবো। তো চলো। তো আমাদের নাড়ু করা কমপ্লিট। 4টে নারকোলের নাড়ু আপাতত এরকম হয়েছে দেখতে। এবার এটাকে ঠাকুর ঘরে রেখে দেবো। আপাতত এখানটাতে রেখে দিই, ঢাকা দেবো দেবো একটা গামলা বা থালা দিয়ে। আর এইদিকে আমাদের পুজোর বাজার হয়েছে। এখানে সব দশকর্মার জিনিস, মোমবাতি, ধূপ, ঠাকুরের ফুল, চেলি, আর এখানটায় খইমুড়ি। ফলটা কালকে নেওয়া হবে, ফলটার মিষ্টিটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো করে আর দেখানোই হয়নি। আমি ভেবেছিলাম একটা আলাদা ভিডিও করবো, বাট মিস হয়ে গেছে। তারপরে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে পুরো। 3-4 মাস তো হয়ে গেছে জিনিসটা আমাদের বাড়িতে এসেছে। সেটা হলো আমাদের ঠাকুরের ফ্রিজ। তো এই হলো আমাদের ঠাকুরের ছোট্ট খাট্ট কিউট একটা ফ্রিজ। এটা আমরা বাড়ির সবাই মিলে কন্ট্রিবিউট করে কিনেছি। তো খুলে দেখাই তোমাদেরকে। তো এই যে এর মধ্যে প্রসাদের মিষ্টি, এগুলো দিয়ে এখনো পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়ার কাজে লাগবে সেইটা। এখানে পান, তারপরে মাঝে মাঝে এখানে মাখন থাকে, তারপর ছানা থাকে। এগুলো সব রেখে দেওয়া হয় ঠাকুরের জন্য, যাতে আমাদের চাপটা না থাকে যে পরের দিন প্রসাদে কি দেব। তো একবারে 3-4 দিনেরটা এনেও রাখা যায়, তো অসুবিধা হয় না খুব একটা। তো এটা বেশ একটা ইউজফুল জিনিস হয়েছে আমাদের বাড়ির জন্য। আর এই হলো আমাদের রাধা মাধবের জামা কাপড়ের ওয়ার্ড্রব। এই পাশে একটু মেসি হয়ে আছে, কারণ ওই ধুনুচি জ্বালানোর জন্য যে সমস্ত পাটকাঠি দরকার বা ধূপ দরকার, নারকলের ছোবড়া দরকার, সব এই পাশে রয়েছে। তো এই হলো ওয়ার্ড্রবটা। এটা আমি মিশো থেকে কিনেছিলাম ঠাকুরের জন্য। তো এরকম ড্রয়ার আছে, ওদের সব জামাগুলো রাখা, গয়নাগাটি রাখা। এই যে অনেক জামা ওদের, মানে আমারও যেরকম জামা বেশি, আমাদের ঠাকুরেরও প্রচন্ড জামা বেশি। তো সবগুলোই প্রায় ভরে গেছে, সবগুলো ভরা। দেখো, আরো তো এবার পুজোতে 2টো নতুন সেট ওদেরকে কিনে দেওয়া হয়েছে। তো এই হলো তার মধ্যে একটা। কিনলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওদের ম্যাচিং জামা কাপড় পাওয়া যায় না, আলাদা আলাদা নিতে হয়। আর বানিয়ে নিলে বেশ ম্যাচিং করে ওদেরকে পরানো যায়, বেশ ভাল লাগে। তো এইটা হচ্ছে পুজোর সময় পরানো হয়েছিল, আবার রাস পূর্ণিমার সময় ইচ্ছা আছে আর একটা সেট নতুন ওদেরকে পরানোর। পুজোর কাজ আজকে তো এটুকুই। তোমরা হয়তো ভাবতে পারো আমি লিপস্টিক কেন পরে আছি। তো অ্যাকচুয়ালি আজকে আমি বিজয়ার প্রণাম করতে গেছিলাম জেঠুদের বাড়িতে, কাকুর বাড়িতে। তো সেই জন্য একটু লিপস্টিক পরে গেছিলাম, আর তোলা হয়নি। জাস্ট বাড়িতে এসে চেঞ্জ করে এই ধোয়া নাইটিটা পরেই আমি নাড়ু করতে বসে গেছি, আর তোমাদের সঙ্গে ভ্লগটাও স্টার্ট করে দিয়েছি। তো আজকে আর বেশি কিছু করব না, ব্যাস কালকে আবার সকালবেলা দেখা হবে, যখন আমি তোমাদের সঙ্গে আলপনা শেয়ার করব। তো আজকের জন্য গুড নাইট।
সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করি আমি বসে গেছি আলপনা দিতে, কারণ অনেকটা সময় লাগবে। তো দেখো আমি এখানে পুরো রেড কালারের একটা আলপনা দিচ্ছি, যেহেতু আমাদের ফ্লোরটা সাদা, তো সাদা খুঁড়িমাটি খুব একটা ফুটবে না বলে আমি রেড কালারটাই চুজ করেছি। আর অ্যাক্রিলিক কালার আমি ইউজ করি না আলপনার ক্ষেত্রে, কারণ সহজে উঠতে চায় না, মাঝখান থেকে উঠে যায়, তো খুবই বাজে লাগে দেখতে আধ খাপচা উঠে থাকলে। সেজন্য আমি চুজ করেছি এবার থেকে পোস্টার কালার। লাস্ট 1-1.5 বছর ধরে আমি পোস্টার কালার ইউজ করছি। এটা জল দিলেই উঠে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো তোমরা যদি এরকম কোনো কালার চাও যেটা জল দিলেই উঠে যায়, ডেফিনেটলি পোস্টার কালার একবার ইউজ করো। তো এই হলো এবারের আলপনা। আর তোমরা কারা কারা আলপনা দিতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। বাড়িতে পুজো হলে তো আমার খুব সুন্দর করে আলপনা দিতে ইচ্ছা করে, একদম ছোটবেলার অভ্যেস। আলপনা দিয়েই আমি রেডি হয়ে অফিসে চলে গেছিলাম। আর অফিস থেকে ফিরে এসে সবার আগে আলতা পরে নিলাম, আর তারপরে আস্তে আস্তে পুজোর কাছে মাকে হেল্প করছিলাম। আমাদের দুই বাড়িতেই লক্ষ্মী পুজোর দিন আড়িতে পুজো হয়, সেই জন্য আড়িতে এখানে ধান দিয়ে আরো অনেক কিছু দিয়ে আড়িটাকে সাজাতে হয়। আর এদিকে আমি পদ্ম ফুল ফোটাচ্ছি, এই কাজটা করতে আমার ভীষণ ভাল লাগে। এরপরে আমি এখানে পায়েস করে নিচ্ছি। আজকে আমি পায়েস করছি, সুদীপ খিচুড়ি করবে, আর রিমির লুচি সুজি করা হয়ে গেছে। তো তিনজনে আমরা 3 রকম জিনিস করে নিয়েছি। আর পায়েসটাও আমার হয়ে গেছে, এরকম টেক্সচার হয়েছে। আমি একটু দুধ বেশি দিয়ে পায়েস পছন্দ করি, যেখানে চাল কম থাকবে আর দুধ বেশি থাকবে। হাই এভরিওয়ান, এখন বাজে 4:19 আর এখন আমি শাড়ি পরবো। তো সকাল থেকে কি করেছি তোমরা তো দেখেইছো। সকালে উঠে স্নান করে আগে আমি আলপনা দিয়ে নিয়েছি, দেন চলে গেছি অফিস থেকে ফিরে আমি নিজে আলতা পরেছি, মাকে পরিয়ে দিয়েছি, মায়ের সঙ্গে আড়ি পেতেছি। এই জাস্ট মেকআপটা করে পায়েসটা করে দিয়ে জাস্ট আসলাম। এবার আমি শাড়ি পরবো আর শ্রুতিপতিকে করছে খিচুড়ি। আর বাকি সমস্ত পুজোর যা যা কাজ, ফল কাটা আরও অনেক কিছু, সেগুলো তো সব মা করছে। এবারে আমি চটপট করে রেডি হব, কারণ আমাদের অলমোস্ট প্রায় সব গোছানোই হয়ে গেছে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এখন জানাতে হবে না, শাড়িটা পরে যখন ফাইনাল লুকটা দেখাবো তখন জানিও। তো এই সুন্দর শাড়িটা আজকে আমি পরবো, এটা স্পেশালি লক্ষ্মী পুজোতে পরার জন্যই আমি কিনেছিলাম। আর মা আমাকে বললো মায়ের এই হারটা আজকে পরতে, তো এই হারটা পরবো আর সাথে আমার কিছু গোল্ড জুয়েলারি পরবো। সুদীপ ভোগের খিচুড়ি রান্না করেছে আজকে আমরা সবাই এক একজন এক একটা জিনিস রান্না করেছি। তুই ওঠে আবার পাঞ্জাবি পরে না। এইটা হলো আমার ফাইনাল লুক। আমি চুলটা এখন ছেড়ে রেখেছি, বাট পুজোর সময় তো বেঁধে নেব। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে। আমার না এই মুহূর্তে বুটিকের নামটা মনে পড়ছে না, জাস্ট আমি পুজোর আগে নিয়েছি, একদম পুজোর আগে, তো সেই জন্য আমার ঠিক মনে নেই। আর এই বুটিক থেকে আমি ফার্স্ট টাইম কিনলাম, আর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানিও। তো মোটামুটি সবকিছু করা হয়েই গেছে, এবার জাস্ট আমি নৈবেদ্যটা রেডি করব আর ঠাকুর মশাই আসার অপেক্ষা। না আসেনি তো। এই যে দেখো আমাদের সব গোছগাছ কমপ্লিট। আর সব কিছু গোছানোর পর ঠাকুর ঘরটাকে কেমন লাগছে তোমরা একটু দেখো। তোমরা আমার শর্টসে প্রচুর রিকোয়েস্ট করেছিলে ঠাকুর ঘরটা একটু ভালো করে দেখবে বলে, তো আশা করছি আজকের ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে। পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। মাসে শুক্লা পক্ষে পূর্ণিমাং তিথৌ বুঝছো, সর্বমঙ্গল কামনার্থে গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রীতিকাম লক্ষ্মী পূজামহং করিষ্যামি। আর একবার নেবা। ওটা তো দিয়ে নেই, ডুবে গেছে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়,
লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যায়, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল, বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি, কি কারণে এসেছো কান্তারে? শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। পুজো হয়ে যাওয়ার পর এবার প্রসাদ গোছানোর পালা। তবে আমি একবারই প্রসাদ দিয়েছি, বাদবাকি সব মাই দিয়েছে। আমি এখানে প্লেটে প্লেটে প্রসাদগুলো তুলছি আর রিমি বাইরে নৈবেদ্যটা মাখছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় নাকি কালী পুজোর সময় দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। আমি আর সুদীপ প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশের বাড়িতে প্রসাদ খেতে, কারণ সব বাড়ি থেকেই মোটামুটি নেমন্তন্ন ছিল। তো বাড়িতে ফিরে এসে বাবা বাজি কিনে এনেছিল, তো সবাই মিলে একটু বাজি ফোটানোর জন্য বাইরে গেছিলাম। আমি খুব একটা বাজি ফাটাতে পারি না, মানে আমার খুবই ভয় লাগে। আমি ওই তারাবাজি বা রং মশাল এইটুকুই ফাটাতে পারি। তো বছরে ওই 1-2 দিন বাজি জ্বালানো হয় কি হয় না, তো বাকিরা জ্বালায়, আমি শুধু দেখি। এভরিওয়ান, তো কালকে লক্ষ্মী পুজো ছিল আর শেষে রাতে গিয়ে আমি যে ভ্লগটার আউটরো দেব, এন্ড করব, সেটার আর এনার্জি, যেটুকু এনার্জি দরকার একটু কথা বলার জন্য, সেটাও আর বেঁচে ছিল না বলে আমি আর কোনো কথাই বলিনি। তো কালকে অ্যাকচুয়ালি রিমির জন্মদিন ছিল, বাট পুজো নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম বলে সেরকম কোনো সেলিব্রেশন হয়নি। জাস্ট আমি পায়েস রান্না করেছিলাম, সবাই মিলে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেলিব্রেশনটা হবে, মানে সবাই মিলে একটু ভালো খাওয়া দাওয়া আর কেক কাটিং। তো ওর বন্ধুরা এসেছে, আমার মা এসেছে আর আমাদের বাড়ির কয়েকজন এসেছে, তো সবাই মিলে কেক কাটা হবে। আর ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা ওর জন্য চুজ করেছি, পুরো বো থিমের। ও যে ড্রেসটা পরবে তার সঙ্গে ম্যাচিং করে বো, বালুন, খুবই কিউট একটা থিমের মধ্যে আমরা করেছি ডেকোরেশনটা। আর ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর পুরো ম্যাচ করে গেছিল ভাইবটার সাথে। তো তোমাদেরকে এবার ডেকোরেশনটা আমি দেখাবো আর কিছু ঝলক দেখে নাও যখন আমরা কাজ করছিলাম, যখন ডেকোরেশন গুলো আমরা রেডি করছিলাম। চেয়ার নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো, চেয়ার নিয়ে এসো, চেয়ারে বসো। খুব ভালো লাগছে। আর কটা বলো কাছে ছিল ওই তো ওখানে লাগানো হয়ে গেছে না, ব্যাস ব্যাস একদম। হ্যাঁ, ঘোর সুন্দর কর। ভালো লাগছে। সুদীপ প্রচন্ড সুন্দর করে ডেকোরেশনটা করেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। চলো এবার কেক কাটা হবে। স্টার্ট। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rimi, happy birthday to you. Rimi দাদু ঠাম্মার খাইয়ে দে না না। তো এভাবেই হই হই করে আমাদের পরপর 2 দিন কাটলো। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে ভ্লগটা তোমাদের কেমন লাগলো। আই নো আমার অনেক দেরি হয়েছে ভ্লগটা দিতে, বাট প্রচুর কাজ ছিল, সেগুলো আস্তে আস্তে সামলে আমি ভ্লগগুলো এডিট করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে। বাই এভরিওয়ান।